কানপুরে বাংলাদেশ সাথে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করছে ভারত। সবশেষ খবরে 1 উইকেটে স্বাগতিকদের সংগ্রহ 110 রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। কানপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ব্যাট করতে নেমেই টি-20 স্টাইলে ব্যাট চালাচ্ছেন স্বাগতিকরা। এই উইকেটেই রান তুলতে কষ্ট করতে হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের। উইকেটের আচরণ বুঝতে কি ভুল করেছে সফরকারীরা? আসলে আমরা যেটা বলছিলাম যে এই উইকেটে আসলে বোলারদের জন্য খুব বেশি কিছু নেই। বাংলাদেশ যে উইকেট গুলো দিয়ে এসেছে সেখানে বোলারদের থেকে ব্যাটসম্যানদের দুর্বলতাটাই বেশি, ব্যাটসম্যানরা সেভাবে দিয়ে আসছে। একটা টেস্ট ম্যাচে ভারত যদি ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করতো তাহলেও হতো, বলা যেত যে টেস্টে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করছে। কিন্তু ভারত আসলে ওয়ান ডে বাদ দিয়ে টি-20 স্টাইলে ব্যাটিং করছে বাংলাদেশের বিপক্ষে, এবং তারা যতটুকু সময় পাচ্ছে আজকের দিনে সেটুকুতে বাংলাদেশের যে লিড দিয়েছে বাংলাদেশ সেটিকে টপকে গিয়ে বাংলাদেশকে একটা নতুন লক্ষ্য সেট করার একটা চেষ্টা করছে। যতটুকু দেখে মনে হচ্ছে যে তারা এই টেস্টটা থেকেও একটা রেজাল্ট বের করতে চায়। আসলে আর মাত্র একটা দিন বাকি আছে, আগামীকালকে শেষ দিনে আসলে রেজাল্ট বের করা কতটা সম্ভব সেটা নিয়ে অনেক কথা আছে। সেটা অনেকটাই অসম্ভব। তো তারপরে ভারত তাদের নিজেদের সেটা দিয়ে চেষ্টা করতে, মেহেদী মিরাজ অবশ্য একটা উইকেট তুলে নিয়েছেন তিনি, রোহিত শর্মাকে পেয়েছি স্পিনে। আমরা আগেও যেটা বলছিলাম যে চতুর্থ দিন এবং পঞ্চম দিনে পেসার আসলে ওভাবে সুযোগ পাবেন না, ভালো সুবিধা পাবেন না। স্পিনাররাই ডোমিনেট করবে, কিন্তু বৃষ্টি হয়েছে যেহেতু আড়াই দিনের মতো পিচ ঢাকা ছিল, সেই জায়গায় কিন্তু ওই যে ময়েশ্চারটা স্পিনারদের জন্য উইকেটের যে ফাটলটা তৈরি হওয়ার কথা ছিল সেটা এখনো পর্যন্ত ভাবে তৈরি হয়নি। সেই জায়গাটা আমরা দেখেছি যে ভারতের পেসাররা এই জন্য কিন্তু আধিপত্য দেখিয়েছে, তারা কিন্তু বেশিরভাগ উইকেট করে নিয়েছেন। জাসপ্রীত বুমরা, আকাশদীপ কিংবা মোহাম্মদ সিরাজরা কিন্তু এই উইকেটে আধিপত্য দেখেছে, কিন্তু বাংলাদেশের বোলাররা এখনো পর্যন্ত সেটা দেখাতে পারেননি। আস্তে আস্তে যেহেতু রোজ পেয়েছে উইকেটটা, আস্তে আস্তে উইকেটটা ভাঙতে শুরু করছে। পেসারদের জন্য যে সুযোগ সুবিধা ছিল দিনের সকালে সেটা কিন্তু এখন আর পাচ্ছে না বাংলাদেশের বোলাররা, এটা আস্তে আস্তে চলে যাবে। এবং দ্বিতীয় দিনও আসলে পেসাররা খুব বেশি সুযোগ পাবে না, হয়তো বা দিনের শুরুতে কয়েক ওভার হয়তো বা বলের টার্ন পাবে বা বাউন্স পেতে পারে, কিন্তু স্পিনারদেরকে আসলে এখন মোমেন্টামটা ধরতে হবে, উইকেটগুলো তুলে নিতে হবে ভারতের। পেসারদের আসলে খুব বেশি কিছু করার নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম ওভারে হাসান মাহমুদকে আমরা দেখেছি যে 3টা 4-এর মার খেয়েছেন, পরের ওভারে খাড়া দেখেছেন তিনিও 2টা 6-এর মার খেয়েছেন রোহিতের কাছ থেকে। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে আসলে বোলার পেসারদের জন্য অন্তত এই উইকেটে তেমন কিছু নেই। ব্যাটারদের আধিপত্য চলবে পরের দিনও, এবং যতটুকু দলের জন্য যতটুকু বাংলাদেশকে কামব্যাক করানোর সুযোগ সেটা হচ্ছে স্পিনারদের হাতে। সেই স্পিনাররা যদি মেহেদী মিরাজ, তাইজুল আছেন, তাইজুল অনেকদিন পরে টেস্টের সুযোগ পেয়েছেন। তাইজুলের টেস্ট যে স্ট্যাটস আছে সেটা কিন্তু খুব ভালো। তো তাইজুলও কিন্তু নির্ভরযোগ্য আমাদের স্পিনার আছেন, 2জন স্পিনার আছেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান আছেন, আমরা সাকিব আল হাসানকে এখনো বলাতে আসলে দেখিনি। তার শেষ অ্যাওয়ে টেস্ট ম্যাচ সেখানে নিশ্চয়ই তিনি বল হাতে ব্যাট হাতে যেহেতু রাঙাতে পারেনি নিজের ইনিংসটা, নিশ্চয়ই বল হাতে দলের জন্য ভালো কিছু করতে চাইবেন। মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।